তো আমরা চাই শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ পার্টির শুভ লগ্ন থেকে এই পার্টির যাতে শ্রীবৃদ্ধি হয়। নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় বাসুদেব ঘোষের জন্মস্থান নদিয়া জেলার চাপড়া থানা, বর্তমানে ভীমপুর থানার অন্তর্গত টেংরা গ্রামে। ওনার প্রতি গভীর সমবেদনা জানাতে উপস্থিত হয়েছেন ওনার সহযোদ্ধা অজয় মুখার্জি, প্রাক্তন ডিএসপি সহ বিশেষ পরিচিতি মানুষ। বিশেষ দিনগুলোতে ওনাকে স্মরণীয় রাখতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু এবার বিজেপি রাজ্যে পরিবর্তন আসায় আবেগ উদ্দীপনা কয়েক গুণ বেড়েছে। এখন সবসময় ওনার মূর্তির পাদদেশে শুভান্নুধায়ীগণের আনাগোনা লেগেই রয়েছে। সেখানে উপস্থিত হয়ে আবক্ষ মূর্তিতে মাল্যদান, স্মৃতিচারণ করছেন। এদিন কমিটির সদস্য, বাগবেড়িয়া পঞ্চায়েত উপপ্রধান সমিতি, অন্যান্য সদস্যগণ উপস্থিত হয়ে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে বেশ কিছু দাবি সহ আবেগ ও উচ্ছ্বাস। এছাড়াও এদিন স্বর্গীয় বাসুদেব ঘোষের ছোট ভাই 5 কাঠা জমি লিখে দেবেন বলেই জানিয়েছেন। তাদের কথা অনুযায়ী বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ মাননীয় শ্রমিকবাবু বাসুদেব ঘোষের স্মরণে একটি অডিটোরিয়াম হল নির্মাণ করবার জন্য অর্থ মঞ্জুর করে দেবেন বলেই জানিয়েছিলেন। বিগত কয়েক বছর পূর্বে এই টাংরা গ্রামে বাসুদেব ঘোষের মৃত্যুবার্ষিকী 22শে নভেম্বর স্মরণসভা অনুষ্ঠানের মঞ্চ থেকে সেটি জমির অভাবে দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই আজ ওনার ছোট ভাই সুধীর ঘোষ 5 কাঠা জমি বাসুদেব ঘোষের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে দান করবেন বলেই আমাদের মাধ্যমে জানিয়েছেন। তার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, যার জন্য ওনাকে শেষ বয়সে একটা দেহ রাখতে হয়। আমরা সত্যি খুব দুঃখিত। তেনার স্মৃতি সামনে রেখে আমরা চাইছি পার্টির এই সুদিনে আমাদের এলাকায় হসপিটাল অনেক দূর, চিকিৎসা পরিষেবা যেতে গিয়ে খুব অসুবিধা হয়। আমরা চাইছি বাসুদেব ঘোষের নামে যদি এখানকার একটা অ্যাম্বুলেন্স পরিষেবা করা যায়, তাহলে এখানকার মানুষ অন্তত চিকিৎসা পেয়ে বিনা চিকিৎসায় যাতে মারা যাবে না, আমরা সেটাই চাইছি। আর একটা চাইছি সাগদা এবং ট্যাংরার মধ্যে যে অনেক দিনকারের যে ওই রাস্তার মাঝে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার নাম আছে ট্যাংরা খাল। আমরা চাইছি সেই ব্রিজটা নাম পরিবর্তন করে বাসুদেব স্মৃতিসৌধ করলে আমরা খুব ভালো হয় এবং ওনার আছে এই স্মৃতিতে সেটাকে যাতে আমরা উৎসাহ করতে পারি। এবং কিছুদিন আগে আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে বাসুদেব ঘোষের নামে আমরা একটা অডিটোরিয়াম করব। সেই অডিটোরিয়ামটা যাতে অতি দ্রুত হয়, তাহলে আমরা খুব ভালোভাবে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো হবে। এবং এখানে একটি প্রত্যেক বছর যাতে শ্রদ্ধেয় বাসুদেব ঘোষের নামে পার্টির একটা প্রোগ্রাম এখানে করা যায়, তাহলে আমরা ওনার যে স্মৃতিরক্ষা কমিটি, সেই কমিটির পক্ষ থেকে আমরা নিজেদেরকে আনন্দিত উপভোগ করবো এবং ওনার প্রতি যে পার্টির একটা দায়িত্ব এবং কর্তব্য উনি যে পালন করে গিয়েছেন, সেই কৃতজ্ঞতা অন্তত জানানো হয়। সবাই ভালো থাকবেন। এইগুলো হলে পরে আমরা সত্যি খুব। আপনার নাম? আমার নাম ধর্মবাগ। আপনার পরিচয়? আমি বাগবেড়িয়া অঞ্চল কমিটির সহসভাপতি এবং বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি এই বুথ থেকে নির্বাচিত হয়েছি। নমস্কার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। খুব সম্ভবত চাপড়াতে উনি এলকে আদবানিকে নিয়ে এসেছিলেন, উনি তপন শিকদারকে নিয়ে এসেছিলেন। তপন শিকদারের বাড়িতে শিয়ালদাতে সেই একটিতে ঘর, সেইখানে মানে পুরান কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ওনার যাতায়াত ছিল এবং খুব ভালো সংযোগ ছিল। এই যে এবং নিঃস্বার্থভাবে এবং স্বচ্ছ রাজনীতি করতেন উনি এই বিজেপি, আমি বলতে পারি নদিয়া জেলার পরবর্তী পর্যায়ে নদিয়া জেলার প্রতিষ্ঠাতা ওয়ান অফ দ্য ফাউন্ডার বলা যেতে পারে বাসুদেব ঘোষ। তো আজকে হয়তো বিজেপি এই জায়গায় চলে এসেছে। উনি যদি আজকে থাকতেন, ওনার মতো বড় মানে আনন্দিত হওয়া 55 বছর কাছাকাছি। ততদিন ধরে আমি বাসুদাকে আমরা চিনি। চাপড়াতে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আমাদের গ্রামে এসে। উনি প্রতিটা এরকম আমাদের মতন ইয়াং ছেলে যারা, তাদেরকে উনি উৎসাহিত করতেন যে রাজনীতিতে, স্বচ্ছ রাজনীতিতে কীভাবে আসতে হবে, কি করতে হবে, যে ভারত মাতার জন্য কী কী করা উচিত। এইভাবে ওনার যে বক্তৃতা, এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছিল। এবং সেই সূত্রে
ওনার প্রতি আমাদের একটা আসক্তি চলে এসেছিল। আমার কথা খুব মানে উনি বলতেন। এবং শচীন ঘোষ তিনাকে বলেছিল, কিন্তু তখন তো যে ফোনের কোনো ইয়ে ছিল না, যোগাযোগ করা খুব সমস্যা ছিল। তো সেই যোগাযোগও করতে পারা যায়নি। পরে একদিন শুনলাম এরকম এই দুঃখের ব্যাপারটা শুনলাম যে উনি দেহ রেখেছেন। ওনারা তো মারা যান না, এইসব লোকের মৃত্যু নেই আমি মনে করি, ওনারা দেহ রেখেছেন। বাসুদা বিগত দিনে আমাদের সঙ্গে ছিল, বর্তমানেও আমাদের সঙ্গেই আছে আমরা মনে করি। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।